দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। শ্রী শ্রী ঠাকুর ছড়া বলতেন, আর এক একটি ছড়ার পটভূমিকা ছিল। হঠাৎ করে অকারণে কোনো ছড়া দিতেন না, এবং এই ছড়াগুলি যেন যে যে পটভূমিকায় রচিত হয়েছিল। একবার তিনি বললেন, জাদুকর নয় গুরু, কিন্তু জাদু ভাঙায় তার স্বভাব, জাদু ভেঙে দেন দেখিয়ে ভর দুনিয়ায় স্বরূপ ভাব। একবার আশ্রমের জনৈক মা, কালীষষ্ঠী মা, পুরীধামে গেছেন। পুরী থেকে ঘুরে এসে ঠাকুরের কাছে সেখানকার সব গল্প করছেন। শ্রী ঠাকুর সোহাগ ভরে জিজ্ঞেস করলেন, তা পুরী গেলি তুই কি উদ্দেশ্যে? মাটি উত্তরে বলল, গেলাম তো জগন্নাথ দর্শন করার জন্য। খানিক নীরবতার পরে রহস্যময় হাসির আভা, তারপর ওই মায়ের দিকে চোখ রেখে বললেন, জীবননাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে জগন্নাথ অহংকারে না দেখতে পেলি। শ্রী ঠাকুর নিয়মিত রাত্রির চতুর্থ জামে শয্যা ত্যাগ করতেন 12 মাস। সেদিনও যথারীতি উঠে সন্ধ্যা বন্দনা প্রাতকৃত্যাদি সমাপন করে বসেছেন খড়ের ঘরে, ভেতরের চৌকিতে। মায়েদের মধ্যে যারা আছেন সেবার জন্য, তাদের একজন গাড়ু থেকে জল ঢেলে দিচ্ছেন, আবার তাড়াতাড়ি গাড়ুটি রেখে গামছায় গিয়ে দিচ্ছেন হাত মোছার জন্য। এই তাড়াহুড়ো করতে গিয়ে তারপর তাড়াতাড়ি চিরুনি আনবেন শ্রী ঠাকুরের চুল আঁচড়ে দেবার জন্য, কিন্তু তার যেতে পারলেন না। তাড়াতাড়ি করতে গিয়ে গাড়ুটি খাটের নিচে জায়গা মতো না রাখায় পথের মধ্যে রাখা হয়ে গেছে। মাটি সেই গাড়ুতে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়লেন। শ্রী ঠাকুর চমকে উঠে বলে উঠলেন, ওই দেখিস, গাড়ুটা সরায়ে রাখিসনি কেন? অন্য একটি মা এসে একে ধরে তুললেন। পরে চিরুনি এনে চুল আঁচড়াবার সময় বললেন, চুল আঁচড়াবার সময় শ্রী ঠাকুর ছোট্ট একটা ছড়া দিলেন। বলেন, চলতি পথে বাধা কিন্তু আনেই বিপদ প্রায়ই পিছু। চলতি পথে বাধা কিছু আনেই বিপদ প্রায়ই পিছু। আর এক শারদ প্রভাতে একজন কিছু স্থলপদ্ম শ্রী ঠাকুরের কাছে দিয়ে প্রণাম করলেন। রোদ ওঠার পর পদ্মগুলিতে সাদাটে ভাব অন্তর্নিহিত হলো এবং লালচে ভাব এসে গেল। স্থলপদ্মে এমনটাই হয়ে থাকে প্রাকৃতিক নিয়মে, সে কথা সবারই আমরা জানা। এই সময় শ্রী ঠাকুরের কাছে আলোচনা চলছিল কিভাবে মান ও মর্যাদার লোভে মানুষ নিজের বৈশিষ্ট্য বিসর্জন দিয়ে একটা বিকৃত ব্যক্তিত্ব হয়ে দাঁড়ায়। আলোচনার মধ্যেই শ্রী ঠাকুর তামাক খাচ্ছিলেন। তারপর শেষ সুখটান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে এই স্থলপদ্মের দিকে তাকিয়ে বললেন, অন্ধকারে সাদা থাকো, আলো পেলেই লাল, পদ্ম হলেও নৌকো কমল, পদ্ম লোভী মাতাল। বিকৃত ব্যক্তিত্বওয়ালা এই মানুষটির চরিত্র যেন স্থলপদ্মের সেই রং বদলানোর মতো, কিন্তু কমল এমনতর নয়। সে সূর্যের পানে তাকিয়ে থাকে একাগ্র এবং তন্মুখী হয়ে, অন্য কোনো প্রলোভনে রং পাল্টায় না। অস্খলিত ইষ্ট অনুরাগ সম্পূর্ণ মানুষও ওই রকম সর্বতোভাবে একমুখী হয়ে থাকবে, কোনো প্রলোভনেই টলে যাবে না। একদিন
নিদাঘের তপ্ত দ্বিপ্রহরে চারিদিকে নিস্তব্ধ, এক ফোঁটা বাতাস কোথাও নেই, চারিদিকে যেন পুড়ে যাচ্ছে। শ্রী ঠাকুরের ভালো ঘুম হয়নি, অনেক আগেই উঠে পড়েছেন, পার্লারে বসে কথাবার্তা বলছেন, দু চারটে লোক আছে, মাঝে মাঝে চুপ করে কান পেতে কি যেন শুনছেন। একবার বললেন, ওই শোন ধূপ পাখি ডাকছে, ধূপ ধূপ। আমরাও লক্ষ্য করে শুনলাম ওই শব্দ। হ্যাঁ, একটা পাখি যেন ধূপ 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 করে ডাকছে। এই মতো অবস্থায় পাখির ওই ডাক প্রেরণা আনলো পুরুষোত্তমের বাণীর মূর্তি পরিগ্রহণে। তিনি বললেন, ধূপ পাখি ওই গাছের ডালে করছে ধূপ ধূপ, আবোল তাবোল কোষনে কথা, চুপ চুপ চুপ। প্রতিটি বাণীর পিছনেই অবস্থিত এই পটভূমিকা যেন ইন্টারেস্টিং বিষয়, তেমনি কৌতূহল উদ্দীপ্ত এবং শিক্ষাপ্রদ। সমস্ত বাণীর পশ্চাৎ পটভূমি তুলে ধরা সম্ভব নয় 10,000 বাণী, কারণ এর অনেকগুলিতে প্রকৃত কারণ আমাদের জানা নেই। আমাদের দৃষ্টি দেশকালের গণ্ডিতে সীমাবদ্ধ। তিনি জাগতিক সবকিছুর মধ্যে থেকে এর উপরেই নিত্যই অবস্থান করতেন। ভূত, বর্তমান, ভবিষ্যৎ তার কাছে এক সূত্রে গাঁথা। তিনি সর্বদর্শী, সর্বব্যাপী, সর্বজ্ঞ। পদার্থের উৎপত্তি থেকে বিনাশ পর্যন্ত সবই তার গোচরে আছে। এই বিশ্ব দুনিয়ায় তার দৃষ্টির বহির্ভূত কিছু নেই। আমাদের মতো বদ্ধ দৃষ্টি জীবের যে দর্শন কোথায়? তার কাছে যেমন ভালো লোক এসেছে, তেমনি এসেছে বহু পাপী, মহা অপরাধী, এবং পাপী হলেও বাঁচার কামনা তাদেরও আছে। তারাও আনন্দ চায়। তাদের কথা, আচরণ ও চরিত্রে সে অনন্ত উৎস ভাণ্ডারের হতে অনেক বাণী আকর্ষণ করে এনেছে। তাদের স্বরূপ ও দুষ্কর্মের ভয়াবহ পরিণাম দেখিয়ে নিষ্কৃতি লাভের উপায়ের নির্দেশ দিয়েছেন পরম পুরুষ। যে পরিপ্রেক্ষিতে এই বাণীগুলি আগম হয়েছে, দয়াল ঠাকুর স্বয়ং সেগুলি প্রকাশ করতে নিষেধ করেছেন। অবশ্য এদের বেশিরভাগ কথাবার্তাই হতো গোপনে, তাই সব আমাদের কোনো মানুষেরই জানা সম্ভব ছিল না। যেটুকু জানা হতো তা প্রকাশ্যে নিষেধ ছিল, কারণ শ্রী ঠাকুর কারো চরিত্রের গোপন কথা প্রকাশ করে দিয়ে তাকে লোকচক্ষে হেয় করতে চাইতেন না। তিনি অত্যন্ত আশাবাদী, আশা রাখতেন একটা মানুষের দুষ্ট চরিত্রের গোপন কথা যদি লোক সম্মুখে প্রকাশিত না হয়, তাকে ঠিক মাত্রা মতো হিসাব করে পরিচালিত করা যায়, তবে সে একদিন ধীরে ধীরে ভালো হয়ে যাবে। কিন্তু 10 জনের সামনে তার মুখোশ খুলে দিলে সে সম্ভবত সুদূর পরাহত হবে, কারণ প্রবৃত্তির টানে অন্যায় করলেও কেউ চায় না যে সে দুষ্কর্মের কথা সবাই জানুক। এই সম্পর্কে তিনি বলেছেন, কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। যারা তত্ত্ব অনুসন্ধিৎসু তাদের কাছে এই কথা জানতে চায় যে জানা হোক আর অজানা হোক, শ্রী ঠাকুরের প্রতিটি বাণীর পিছনে আছে বিশেষ ধরনের ইম্পালস বা প্রেরণা, যা হয়তো জাগতিক বিচারে অতি সাধারণ বা নগণ্য, কিন্তু গুরু পুরুষোত্তম তাকেই অবলম্বন করে যে বাণী দিয়েছেন, সে কথা বলেছেন, তা হয়ে উঠেছে চিরস্মরণীয়, জগৎ কল্যাণকর। শ্রী ঠাকুর এক একটা বাণী মুক্তোর দানার মতো। তার ভাষা এবং সাহিত্য, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথিত এবং লিখিত বহু পুস্তক আছে, এক লাইব্রেরি বই আছে। এই সুবিপুল গ্রন্থরাজির প্রথম গ্রন্থ সত্যানুসরণ, শ্রী ঠাকুর শ্রীহস্তে লিখিত। অতি সহজ ভাষায় উপদেশের ছলে তিনি জীবনের গভীরতম বিষয়গুলি এই বইতে লিখেছিলেন। তার শ্রীহস্ত লিখিত কথাগুলি ছাড়া তারই নানা রকম নানা বিষয়ে প্রচুর কথা
বিভিন্ন সময়ে কাগজে কলমে ধরে রাখা হয়েছে। এখনো গম্ভীর ছন্দবদ্ধ পদ্যবাণী, কখনো সুললিত পদ্যময় কাব্যধর্মী বাক্যরজির ছটা শ্রীমুখ থেকে নির্গত হতে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে এই বাণীগুলি এসেছে অনুলিখন, লেখার মতো করে সেগুলি লিখে নেওয়া হয়েছে। পরে বিভাগীয় ক্রমে সাজিয়ে সূচিত প্রণয়ন করে সেগুলি পুস্তক আকারে প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। পুণ্যপুঁথি নামে একখানা বই আছে, তাতে শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি অবস্থার কথাগুলি লিখিত আছে। বহুদিন যাবৎ এই সমাধি অবস্থা চলে। সেই সময় তার দেহে প্রাণের লক্ষণ থাকতো না। ওই অবস্থায় বহু ভাষায় তার শ্রীমুখ থেকে বহু কথা নির্গত হতো। ৭২ দিনের এই কথা এইভাবে ধরে রাখা সম্ভব হয়েছে সব ভাষা জানা না থাকায় অনুলেখকগণ কেবলমাত্র বাংলা, ইংরেজি, সংস্কৃত ও হিন্দি কথাগুলি ধরে রাখতে পেরেছেন। এছাড়া শ্রী শ্রী ঠাকুর আর এক জাতীয় বই আছে, সেগুলি হলো বিভিন্ন লোকের সাথে বিভিন্ন সময়ে তার কথোপকথন। বাণী গ্রন্থগুলির মতো এই কথোপকথনের গ্রন্থগুলিকেও এমন বস্তু নেই যে আলোচনা হয়নি। সৃষ্টির সূক্ষ্মাতি সূক্ষ্ম কারণ এবং জগৎ সংসারের সূক্ষ্মতম বিষয় পর্যন্ত সবকিছুই এই বইয়ে আলোচিত হয়েছে। মানুষ নানা রকম চিন্তা ও সমস্যা নিয়ে তার কাছে উপস্থিত হয়েছেন, প্রশ্নের পর প্রশ্ন করেছে, উত্তর পেয়েছে, তাদের সমস্যাগুলির সার্থক সমাধান, তাদের চিন্তায় জটিল পাক সরল হয়ে খুলে গেছে। ওইসব প্রশ্ন শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত উত্তরগুলি সবই প্রায় যথাযথভাবে লিখে রাখা হয়েছে। পরে ওই কথাগুলি কথোপকথন গ্রন্থরূপে প্রকাশিত হয়েছে। মানুষের সমস্যা অন্তর্নিহিত সমস্যা থেকে জ্ঞান চর্চার ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, রাজ্য পরিচালনার ক্ষেত্রে, লোক ব্যবহার এবং দাম্পত্য জীবনে, সমাজনীতিতে, সর্বত্র আর সর্ব বিষয়ে বহু গভীর সমস্যার সমাধানের প্রার্থী হয়ে এসেছেন জ্ঞান পিপাসু বিজ্ঞান সাধক, মুমুক্ষু, দার্শনিক, সাহিত্যিক, রাষ্ট্রনেতা, শিক্ষাবিদ। বিভিন্ন বিষয় নিয়ে ছোট বড় গণ্য নগণ্য অসংখ্য মানুষ এদেশে এসেছেন। নরনারী, বালক বৃদ্ধ, চোর সাধু, ধনী দরিদ্র, নীচ মহৎ, সব শ্রেণীর মানুষ তাদের অগণিত সমস্যা নিয়ে এগুলির তারা তুলে ধরেছেন শ্রী শ্রী ঠাকুরের সামনে। আর ঠাকুর পরম দয়াল তার ওই সমস্যার সমাধানের শুভ সমাধান প্রদান করেই চলেছেন। সেগুলির বাণী বা আলোচনা কালে লিখিত হয়েছে। তার বেশিরভাগ কথাগুলি যদিও বাংলা ভাষায় বলা হতো, লেখা হতো, তবে বলা যায় এই যে তার ইংরেজি, হিন্দি, সংস্কৃত ভাষায় কথাগুলির বিশেষ বৈশিষ্ট্য, মৌলিকতা ও পরজ্ঞানের স্বাক্ষর বহন করে। এক একটা কথা, যা কিছু তিনি বলেছেন, সবই তার প্রত্যক্ষ অভিজ্ঞতার জন্য, তার হাতে কলমে করে দেখা এবং গভীর ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। ভাবতে ধাঁধা লাগে যে তিনি পূর্বসূরি এবং পূর্ব মনীষীদের কোনো গ্রন্থ অধ্যয়ন না করেও অভাবনীয় প্রাঞ্জল ভাষায় সুগভীর জ্ঞানোদ্গার উন্মোচন করলেন কিভাবে, যা তিনি চোখে দেখেছেন, অপর অনুভূতির মাধ্যমে উপলব্ধি করেছেন, বাস্তব অভিজ্ঞতা সঞ্চিত তার সেই কথাগুলি ধরে রেখে পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের বাণী দেওয়ার সময় কোনো কথা বলেন না। সমাজ ও পরিবেশের যখন যেমন পরিস্থিতি তার সম্মুখে এসে তখনই তার সমস্যার জট খুলে গেছে। মানুষের কাছে সরল এবং জীবনী করে তোলার আকুতি তার ঐশী চেতনার মর্মমূল স্পন্দিত করে। বাইরের এই সাড়া তাকে অন্তরের সাড়া জাগিয়ে তুলতে এবং প্রতি সাড়ার ফলন হিসাবে
যে দিব্য জ্ঞান শব্দ রাশি ভাব সমুদ্র মন্থন করে কণ্ঠ থেকে নিঃসৃত হয়ে এলো, তাই বাণী আকারে প্রকাশ পেল। তাই এই বাণীগুলির তাৎপর্য বেদমন্ত্রের চাইতে কোনো অংশে কম নয়। এগুলি সৃষ্টি করা হয়নি যে কোনো লেখকের লেখা বা কবির রচনা নয়। এগুলি কারণ পুরুষের অন্তর উদ্বেলিত শত উৎসারিত ভাবরাজি। শ্রী শ্রী ঠাকুরের বাণীসমূহের প্রত্যেকটি শব্দই অশেষ তাৎপর্যবাহী। এই শব্দের পরিবর্তন এবং অনুরূপ সমর্থন শব্দের প্রয়োগ না হলে প্রথম প্রথম মনে হতো যে বাণীর এই শব্দটির পরিবর্তে সমর্থক অন্য শব্দ দিলে বোধহয় ভালো হবে। কিন্তু এইভাবে শব্দের পরপর শব্দ বসিয়ে চেষ্টাও করা হয়েছে, কিন্তু তাতে শেষ পর্যন্ত দেখা গেছে যে বহু আলোচনার পর এই সত্য প্রমাণিত যে বাণীস্থিত শব্দটি একমাত্র সার্থকতম প্রযুক্ত শব্দ, আর অন্য শব্দ ব্যবহার করলে তার ভাব নষ্ট হয়ে যায়। বহু পণ্ডিত এবং বিজ্ঞ ব্যক্তি এক বাক্যে স্বীকার করেছেন, ধীমান বিদ্বান শ্রী শ্রী ঠাকুরের বাণীগুলি শুনে বুঝে এবং অনুরোধ বিশেষভাবে করাতে ঠাকুরের একটি কথাও কোনোভাবেই পাল্টানো যায়নি। আজ পর্যন্ত হুবহু সবটাই রক্ষা করা হয়েছে। কালো হয় নিরবর্ধিত পোলা চ পৃথ্বী, কালের সমাপ্তি নেই পৃথিবীর বিপুলা। তবে কোথাও যেমন মানুষের আবির্ভাব ঘটে তা বলতে পারে, সে যা আমাদের বাণীর যথাযথ তাৎপর্য উপলব্ধি করতে পারে। শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত বাণীগুলো শব্দ সম্ভার, ভাব বিভূতি, কাব্য সুষমা, সর্বোপরি জীবনে তাদের উপযোগিতা খুব সহজেই প্রত্যেকের মনকে আকর্ষণ করে। বিচিত্র শব্দগুলির বিন্যাস কুশল সার্থক হয়ে প্রয়োগ ঘটায়, অদ্ভুত তাদের আলংকারিক সাজানো, অনুপম মাধুর্য, বিস্ময়কর গঠন প্রক্রিয়া। সংস্কৃত এবং বাংলা ব্যাকরণ সম্মত বহু নতুন নতুন শাব্দিক প্রয়োগ ঠাকুর করেছিলেন। উন্নতিমুখর চলমান ভাষা, তাই এই ভাষা কেবলমাত্র ব্যাকরণের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকলো না, ব্যাকরণের কড়া বাঁধা শৃঙ্খল অতিক্রম করে বহু নতুন নতুন শব্দ প্রয়োগ করে বাংলা ভাষার সৃষ্টি করেছেন। ভাষা গজরাজের মতো স্বেচ্ছ বিচার হতো, আর তার পদচিহ্নকে অক্ষর বা নিরক্ষর রাখার সাধনায় ব্যাকরণ দিতে হতো। ভাষা যত এড়ানো যেত, ব্যাকরণ তত পাল্টে যেত। বিংশ শতাব্দীর গোড়ায় এই যুগের ব্যাকরণ নিয়ে মধ্যযুগীয় ভাষাকে বিচার করা যাবে না। বিংশ শতাব্দীর মধ্যযুগের ভাষার মধ্যে পৃথক ব্যাকরণ রচিত হয়েছে। পরবর্তীতে এই ব্যাকরণের প্রথম আমলের ব্যাকরণ থেকে অনেক বেশি অগ্রসর, অনেক ব্যাপক, অনেক নব নব পরিপন্থী পদ্ধতিতে সম্পন্ন। বিংশ শতাব্দীর শেষ ভাগে নিশ্চয় দেখা যাবে যে বাংলা ভাষা আরো এগিয়েছে, অনেক নতুন শব্দ প্রয়োগ হয়েছে, সাথে সাথে ব্যাকরণকে এগিয়ে নিয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর কথাগুলি সাহিত্যের দৃষ্টি দিয়ে বিচার করলে দেখা যাবে সেখানে বহু নতুন শব্দের প্রয়োগ করেছেন তিনি। নতুন ডিকশনারি খুলতে হয়েছে, কোনো ব্যাকরণ সম্মত হলেও নতুনভাবে গড়া, এবং কোনো ব্যাকরণের বিধির বিধান দ্বারা সিদ্ধ হয়নি, এগুলি সিদ্ধ আজও হয়নি। সেগুলিকে মনে রাখতে হবে যে ভাষার শব্দকে সমর্থন এবং সিদ্ধ করতে গিয়ে ব্যাকরণ বিবর্তিত ও প্রসারিত যেন হয়। বাংলা ভাষায় যখন লালিমা শব্দটি প্রথম প্রয়োগ করা হয় তখন শিষ্ট জনসমাজে হৈ হৈ পড়ে গেছিল। চলতি বাংলা লাল শব্দের পরে সংস্কৃত প্রত্যয় ইমন যোগ করে লালিমা শব্দ গঠন করলেন তিনি। কিন্তু শেষে সংস্কৃত প্রত্যয় থেকেও সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুসারে শব্দ গঠন না হওয়ার জন্য
করণিকরা একে গুরুচণ্ডালী দোষ বলে আখ্যায়িত করল। বললেন এ হয় না, কিন্তু সর্বক্ষেত্রে ভাষায় জয়ী হয়। ব্যাকরণের প্রচলিত শৃঙ্খল ছিন্ন করে তার যাতায়াতের পথে অচল অবস্থা, চলমান ভাষায় কিছু কিছু ব্যাকরণ চলতে থাকে। তাকে সমর্থন করে আর একটা উদাহরণ, বেহেড কথাটি ব্যবহার করেছিলেন পুরুষোত্তম রামকৃষ্ণ দেব। ফরাসি উপসর্গ বে এর সাথে ইংরেজি শব্দ হেড সমাসবদ্ধ হয়ে বেহেড শব্দটি গঠিত হয়েছে বাংলায়। প্রথমে শব্দটি পৃষ্ঠজনের আদরে স্থান পায়নি, কিন্তু নিচে ছিল তার অবস্থিতি, ব্যাকরণের নিয়ম বহির্ভূত হয়ে বাহ্য জাতির মতো বিরাজ করছিল এই শব্দটি। কিন্তু ভাষা যাকে স্থান দেয়, আপন করে নেয়, ব্যাকরণের মধ্যে কি তার বেশি দূরে রাখতে পারে? তাই কালক্রমে বাংলা ব্যাকরণের মধ্যে বেহেড ভালোভাবেই আসন লাভ করেছে। বাংলা ভাষা সাহিত্য এই জাতীয় অজস্র উদাহরণ খুঁজে পাওয়া যাবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙরাতুল চরণে আজকের মতো ইষ্ট প্রসঙ্গ এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় গুরু।